হরমুজ প্রণালী থেকে ওমান উপসাগর পর্যন্ত ইরানের দক্ষিণ উপকূল বরাবর নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। গুরুত্বপূর্ণ এই নৌপথ উন্মুক্ত রাখার লক্ষ্যে চালানো এই হামলায় বন্দর আব্বাস, চাবাহার ও ইরান শহরের মতো এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে মার্কিন এই হামলার তীব্র প্রতিবাদ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সাম্প্রতিক এই উত্তেজনার ফলে যুদ্ধ অবসানের লক্ষ্যে 17 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থায়ী চুক্তিতে পরিণত হওয়ার আশা অনেকটাই ম্লান হয়ে গেছে। ইরানের রেভলিউশনারি গার্ডস জানিয়েছে বৃহস্পতিবার ভোরের দিকে তারা কুয়েতে 2টি এবং বাহরাইনে 2টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। রাতের বেলা চালানো নতুন হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা চালায় তবে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য ঘাঁটিতেও তাদের এই পাল্টা হামলা বিস্তৃত হবে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালী নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখতেই এই হামলা। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, বুধবার রাতের হামলা আগের দিনের তুলনায় সংখ্যায় আরও বেশি হবে। ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সাথে যুক্ত গণমাধ্যম নূর নিউজ সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান শীঘ্রই এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টাও একই হুমকির প্রতিধ্বনি দিয়েছে। বুধবার দিনের শুরুতে ইরান জানিয়েছিল, অবকাঠামোর ওপর আগের মার্কিন হামলার জবাবে তারা বাহরাইন এবং কুয়েতে মার্কিন সামরিক ব্যবস্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।